হানিয়া আমিরের দিন শেষ, আহাত রাজা মীরের বাংলাদেশ। পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন এবং ওয়েব সিরিজ অভিনেতা আহাত রাজা মীর এবার পা রাখতে চলেছেন বাংলাদেশে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করে তিনি সেই ইঙ্গিত দিয়েছেন। তবে আহাত রাজা মীর কেন বাংলাদেশে আসছেন সেটা এখনো কেউ জানেন না, কিন্তু এই বিষয়টা আমরা জানি। তিনি আসলে কয়েকটা কারণেই বাংলাদেশে আসবেন। প্রথম কারণ হচ্ছে আহাত রাজা মীরের পছন্দের খাবার হচ্ছে কেক। তিনি দেখেছেন বাংলাদেশের প্রধান খাদ্য হয়ে উঠছে কেক। আগারগাঁওকে যে এদেশের মানুষ কেকগাঁও বানিয়ে ফেলছে সেটা তো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেটাই দেখতে পেরেছে পাকিস্তানের অভিনেতা আহাত রাজা মীর। তাই তিনি বাংলাদেশে এসে আগারগাঁও কেক পট্টিতে গিয়ে মানুষের সাথে ঠেলাঠেলি করে কেক খাবেন আর কিছু ভিডিও করে নিবেন, কারণ কেকের ভিডিও ছাড়লেই অনেক রিচ পাওয়া যাচ্ছে। আহাত রাজা মীরের বাংলাদেশে আসার দ্বিতীয় কারণ হচ্ছে তিনি আমাদের দেশের নামি দামি মডেল রাবিশা হকের সাথে দেখা করবেন। কারণ আপনারা অনেকেই জানেন হানিয়া আমির যখন বাংলাদেশে এসেছিল তখন তার সাথে দেখা না করেই চলে গিয়েছিল। এই বিষয় নিয়ে রাবিশা হকও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিলেন। এখন তার মনের মধ্যে বয়ে যাওয়া এই ঝড় কমাতেই মূলত আহাত রাজা মীর বাংলাদেশে আসছেন। আহাত রাজা মীর বাংলাদেশে আসবেন তার তৃতীয় কারণ হচ্ছে সুনেরা তাসনিমের সাথে দেখা করা। কারণ বেশ কয়েকদিন আগে হানিয়া আমির বাংলাদেশে আসছিল, তখন সুনেরার না হওয়া বয়ফ্রেন্ড রাফসান্দার ছোট ভাই হানিয়া আমিরের সাথে ঘুরে ঘুরে ভ্লগ বানিয়েছিল, ফুচকা খেয়েছিল, আহসান মঞ্জিলে গিয়ে ভংচং করছিল। এখন যেন এইসব ঘোরাঘুরি আর ফুচকা খাওয়া রাফসান্দা ছোট ভাইকে সুনেরা দ্বিগুণ ভাবে ফিরিয়ে দিতে পারে, সেজন্য বাংলাদেশে পা রাখছেন আহাত রাজা মীর। চতুর্থ কারণ হচ্ছে তিনি আমাদের দেশের শীর্ষ ধনী ব্যক্তি পাতলা আম্বানি ও তার স্ত্রী ভারি আম্বানি ওরফে বিথি আম্বানির সাথে দেখা করে ধনী হওয়ার কিছু টিপস নিবেন, কারণ আর তার এভাবে জীবন চলছে না। তাছাড়াও শোনা গিয়েছে তার নাকি কেকের পাশাপাশি হাঁসের মাংস অনেক পছন্দ, তাই তিনি উপদেষ্টা আসিফ মাহমুদকে সাথে নিয়ে ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাবেন। খাওয়া দাওয়া শেষ হলে তিনি দেশ ত্যাগ করবেন। আহাত রাজা মীর আসবে এইসব কাজে, অথচ আমাদের বাংলাদেশের নিব্বি সমাজ তার আসার কথা শুনে ভালো আনন্দ উৎসবে মেতে উঠছে। আমার ক্লাস 9-এ পড়া এক মামাতো বোনতো এই নিউজ পাওয়ার পর বলতেছে আহাত রাজা মীর নাকি তার ভালোবাসার টানে বাংলাদেশে আসতেছে। তাকে কিভাবে বাংলাদেশের নিব্বি সমাজের কুনজর থেকে রক্ষা করবে সেটা নিয়ে ভাবছে, অথচ সে যে নিজেই নিব্বি সেটা কখনো কল্পনাও করে না। আবার আরেক মেয়ে বলতেছে সে নাকি জীবনের প্রথম সিরিজটাই আহাত রাজা মীরের সিরিজ দিয়েই শুরু করছে, তাই এখন আহাত রাজা মীরের তার সাথে দেখা করা উচিত। বলেন তো এখন কেমন লাগে? এদিকে আহাত রাজা মীর এখন ডিভোর্সি পুরুষ, তাই তাকে বিয়ে করার স্বপ্ন দেখে আমাদের দেশের কিছু স্বপ্নবাজ নিব্বি মেয়েগণ। কিন্তু তাদেরকে কে বুঝাবে যে আহাত রাজা মীর শুধুমাত্র নিজের ফায়দার জন্য এদেশে আসবেন, তাদের ভালোবাসার টানে না। তাছাড়া রাজা মীরের দেশে তোমাদের চেয়ে সুন্দরী সুন্দরী মেয়ে পড়ে আছে, তোমার মতো সখিনার প্রেমে তিনি পড়বে না। এর চেয়ে ভালো হয় এসব মাতামাতি বাদ দিয়ে তোমরা ঠিক মতো পড়াশোনা করো, তাহলে অন্তত এদেশের একজন বিসিএস ক্যাডার কিংবা সরকারি চাকুরিজীবী একজন বুড়া কাকাকে বিয়ে করতে পারবা, নয়তো সেটাও জুটবে না।